পুরনো ঝাঁটা ফেলার আগে এই কথাগুলো খেয়াল রাখুন, না হলে আপনাকে ত্যাগ করবেন লক্ষ্মী দেবী। সম্পদ এবং সমৃদ্ধি অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে যেখানে নোংরা আবর্জনা থাকে সেই স্থানে ত্যাগ করেন তিনি। যেই কারণে ঝাঁটায় মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়, কারণ ঝাঁটা বা ঝাড়ু আমাদের আশপাশ পরিষ্কার রাখতে সাহায্য করে। এই কারণেই ঝাঁটা ব্যবহার করার কয়েকটি সঠিক নিয়ম বাস্তুশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। শাস্ত্র অনুসারে ঝাঁটা যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে রুষ্ট হয়ে সেই সংসার ত্যাগ করেন মা লক্ষ্মী। ঝাঁটা ঘর পরিষ্কার রাখার পাশাপাশি ঘর থেকে দারিদ্রতা এবং নেগেটিভ এনার্জিও দূর করে, এবং সংসারে ঝাঁটা সঠিকভাবে ব্যবহার করা না হলে তা সঠিকভাবে রাখা হয়। যে সংসারে ঝাঁটা সঠিকভাবে ব্যবহার করা হয় না বা সঠিকভাবে রাখা হয় না, সেই সংসার থেকে দারিদ্রতা কখনোই দূরে সরে যায় না। দেখে নিন ঝাঁটা ব্যবহারের কয়েকটি সঠিক নিয়ম। বাস্তুশাস্ত্র অনুসারে নতুন ঝাঁটা সবসময় শনিবার থেকে ব্যবহার করা শুরু করুন। নতুন ঝাঁটা শুরু করার জন্য শনিবার শুভ, ফলে বাড়িতে শুভ শক্তি প্রবাহিত হয়। বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন যে পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার আগে কয়েকটি নিয়ম মানা জরুরি। যে কোনো দিন পুরনো ঝাঁটা বাড়ি থেকে বের করে দেবেন না, যেমন বৃহস্পতিবার এবং শুক্রবারে ভুলেও পুরনো ঝাঁটা ফেলতে নেই, কারণ বৃহস্পতি এবং শুক্রবার মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। এই দুই দিনে পুরনো ঝাঁটা ফেললে রুষ্ট হন মা লক্ষ্মী দেবী। নতুন ঝাঁটা কিনে আনার সঙ্গে সঙ্গেই পুরনো ঝাঁটা ফেলে দেবেন না, এ কাজকে অশুভ বলে মনে করা হয়। শনিবার, অমাবস্যা বা হোলিকা গ্রহের দিন পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার জন্য সবথেকে উপযুক্ত। বাস্তুশাস্ত্র অনুসারে পুরনো ঝাঁটা কখনো পুড়িয়ে ফেলবেন না, এর ফলে সংসারে দারিদ্র্য চরম আকার ধারণ করতে পারে। শাস্ত্র বলছে যে কোনো ব্যক্তি আর্থিক সংকটে থাকলে তাকে ছোট্ট একটি সোনার ঝাঁটা তৈরি করে বৃহস্পতিবারে ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনে রেখে দিন। পরের দিন ওই সোনার ঝাঁটা দিয়ে আলমারির লকারে রেখে দিন। এর ফলে আপনার ভল্ট সবসময় অর্থে পূর্ণ থাকবে। বাস্তুশাস্ত্র অনুসারে কখনো কোনো প্রাণীকে ঝাঁটা দিয়ে মারবেন না, এটি অশুভ মনে করা হয়। এর ফলে সংসারে দারিদ্রতা বাড়ে। এই নিয়মগুলি মেনে চলুন এবং খুব ভালো থাকুন। জয় মা তারা, জয় বাবা লোকনাথ।